এটাও মিথ্যা কথা বলছে। তো ধরা পড়েছি বলতে তাহলে তো ও তো আমাকে একটা ওই ছেলেটার সাথে আমাকে একটা রুমে দেখতে পারতো, একটা ঘরের ভিতরে দেখতে পারতো। আজকে আমি কিন্তু ওর সাথে ছিলাম না, তাহলে ও সেই বিষয়টা প্রমাণটা দেখাক। পরকীয়ার জালে ভাঙল 7 বছরের দাম্পত্য, বর্ধমানের চাঞ্চল্য। বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় 7 বছরের দাম্পত্য জীবনের অবসান নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেম করে বিয়ে করা সম্পর্ক ভেঙেছে পরকীয়ার অভিযোগে। এলাকার মানুষজনের মধ্যে এ নিয়ে চলেছে নানা জল্পনা কল্পনা, সন্দেহ, অবিশ্বাস ক্রমে এমন জায়গায় পৌঁছায় যে শেষমেশ বিচ্ছেদই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। সংসার জীবনের শুরুটা স্বাভাবিক থাকলেও বিগত 4 বছর ধরে স্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করতে থাকেন স্বামী। মোবাইলে লুকিয়ে কথা বলা, বাড়ির বাইরে অতিরিক্ত সময় কাটানো এবং নানান অজুহাতে দূরে থাকা, এইসবই সন্দেহের বীজ বপন করে। স্বামী এক পর্যায়ে স্ত্রীর ওপর নজরদারি শুরু করেন এবং ধীরে ধীরে বেরিয়ে আসে স্ত্রীর পরকীয়ার কথা। স্ত্রী এক পুরনো বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা তিনি স্বামীর অজান্তে চালিয়ে যাচ্ছিলেন। স্বামী জানালেন, স্ত্রী সুষমা ঘোষের পরকীয়ার সম্পর্ক জানতে পেরেছিলাম অনেক আগেই, কিন্তু কোনো প্রমাণ না থাকায় আমি কিছু করতে পারছিলাম না। আজ স্ত্রীর বাপের বাড়ির এলাকায় লোকজন আমাকে খবর দিতেই আমি হাতে নাতে ধরে ফেলি, কিন্তু আমার স্ত্রী এবং তার বাবা মায়ের সাহায্যে ওই প্রেমিক আরূপ পাল পাঁচিল টপকে নিজের বাইক রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের চাপে পুনরায় ওই প্রেমিক আরূপ পালকে ডাকা হয়। এই বিষয়ে আমি আদালতে ডিভোর্সের আবেদন করে রেখেছি, কিন্তু ডিভোর্স দিচ্ছে না। তবে অন্যদিকে গৃহবধূ এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে বলেছেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়, আমি সংসার করতে চাই। এদিকে এই ঘটনা ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে এই ঘটনাকে সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি হিসাবে দেখেছেন। এলাকার মানুষের উপস্থিতিতে স্বামী অভিজিৎ তার স্ত্রী সুষমা ঘোষকে তার প্রেমিক অরূপ পালের হাতে তুলে দিলে দুজনার হাতে হাত ধরে এলাকা ছেড়ে চলে যায়। আসুন আমরা শুনে নিই স্বামী স্ত্রী এবং স্ত্রীর প্রেমিক সহ এলাকার মানুষজন এই বিষয়ে কি জানালেন। কথা বলো, যদি অন্যায় না করে থাকে আসতে তো কোনো ফোন করে ডাকো, বাইকটা এখানে আছে তো। ও পিসিমণি আসুন একটু সবাই পাড়ার লোকে। আপনি তো গেছিলেন আমার বাড়ি, যখন আপনার মেয়ের সাথে ফোনে কথা বলতে প্রেম করতে গেছিলেন, সেই সময় গেছিলেন, হ্যাঁ কিনা? ভিডিও ক্যামেরা আছে। চেনেন না, কেন ডাকলেন? কি হয় আপনার? কি হয় আপনার? কিসের পরিচিতি? কিভাবে হলো? কিভাবে পরিচিতি? না বলুন কিভাবে পরিচিতি? একজন কথা বলুন, একজন কথা বলুন। আপনি মাথা নামান, রাস্তায় যাবো না, এখানেই হবে, এখানেই হবে। আমি বলবো না আপনাকে। একজন কথা বলুন, একজন কথা বলুন। কিসে দেবেন? দিন হ্যাঁ দিবি, দিতে হবে, 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 দিতে হবে। এই জায়গাটাকে নিয়ে মেয়ের ঘরে ঢোকাচ্ছে দিন রাত। মেয়ে ওরা থাকে না, আসে পিয়ার সাথে বসে। কেন করবো না? কেন করবো না? কেন করবো না? আমি সেই থেকে বলছি তোমরা দাঁড়াও, তোমরা মারছো কেন? তোমাকে তো বারবার বলছি, তোমাকে তো বারবার ঠেলছো কেন আমাকে? ভিডিও করে গেল, কি প্রমাণ করতে চাইছো? কি প্রমাণ করতে চাইছো? বলো আমাকে, ভাবতে দেব না। মানে আমি সত্যি যা করার কর। ও তো বলছে আপনি আমার স্বামী হন। কোনো হিসাবেই না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি বাড়িতে করছিলাম ওর বাবার সঙ্গে। ওর বাবার সঙ্গে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা ওর বাবাকে আমার। তা একবার কবার এসেছেন আপনি? মাঝে মাঝে আসুন। পালালে কেন তুমি? দুবার ওর বাবাকে ডাক্তার কোথায়? আমি নিজের চোখে দেখেছি। না দাদা, রাতে আমি আগে পালালে কেন তুমি? এখন বলো, পালালে কেন? আমি জানি না, জানি। এই যে আপনারা এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো আমার ওয়াইফের সঙ্গে দীর্ঘ 4 বছর আমার সে নানাভাবে অশান্তি করছে, আমার সঙ্গে থাকবে না বলছে। তো রীতিমতো 23শে জুন আমাকে ডিভোর্স ফাইল করে, আমিও সম্মতি দিই, সহমতের ভিত্তিতে ডিভোর্স ফাইল হয়। দীর্ঘদিন আমার বাড়িতে থাকে না, এখানে থাকে। এবং আমি আশেপাশে খবর পাচ্ছিলাম যে অবৈধভাবে ওই ছেলেটি, যে ছেলেটির সঙ্গে ওর অ্যাফেয়ার রয়েছে, সেই বাড়িতে আসে। ওর বাবা মা দুজনেই কাজ করে সন্ধ্যের পর, গার্ডের কাজ করে বা কেউ আয়ার কাজ। তো সন্ধ্যের পর বেরিয়ে যাওয়ার পর ছেলেটা ঘন্টার পর ঘন্টা থাকে, একটা অসামাজিক কাজ করছে। মেয়ের বাবা মা বাড়িতে যখন থাকে না, মেয়ে মানে আমার যে ওয়াইফ, সে বাপের বাড়িতে থাকে, তার বাবা মা অবর্তমানে এবং বর্তমানে ওই ছেলেটি আসা যাওয়া করে এবং অসামাজিক কাজকর্ম। যে পাড়ার মধ্যে যেগুলো থাকা উচিত না, পাড়ার লোকের কাছে খবর পাচ্ছিলাম আমি বারবার, তার জন্য আমি আজকে এসেছি এবং হাতে হাতে ধরেছি ছেলেটিকে। ছেলেটির সঙ্গে ও একটি ঘরে আলাদাভাবে ছিল, ওর বাবা মা বাইরে ছিল। আমি যখন ঢুকি তখন ওরা বেরিয়ে আসে। এই হচ্ছে ঘটনা। কিন্তু যেখানে ডিভোর্সের ক্ষেত্রে 6
6 মাস যে টাইম দেয় কোর্ট, সেই 6 মাসের মধ্যে কিন্তু উভয় পক্ষ ছেলে বা মেয়ে কারোর সঙ্গে কোনো রকম থাকা বা কোনো রকম সংসার করার রাইট নেই। কিন্তু সেসবের এগেনস্টে গিয়ে ও চাইছি সে যদি কারোর সঙ্গে ভালো থাকে ভালো থাক, কিন্তু আমাকে একদম নির্মূলভাবে ডিভোর্সটা যেন ডিভোর্সের দিন ফাইল করে দেয়। কারণ হচ্ছে ও আমাকে ইতিমধ্যে ফোন করে ঠেট করছে যে আমি ডিভোর্স সই না করতেও পারি, তুই কি করে নিবি, তোর কাছে কি প্রমাণ আছে। সেই প্রমাণ আমাকে ছিল না, তাই আজকে হাতে না হাতে ধরলাম। পাড়ার লোকে সবাই জানে। আর পার্টিকুলার প্রেসার বলতে বিভিন্ন দিন ফোন করে ঝামেলা করছে, ডিভোর্স দেবো না, কি করে নিবি। রক্তর কাঞ্চন, ওর নাম সুষমা ঘোষ, বাড়ি এখন তেজগঞ্জ, বাপের বাড়ি। আমার একটি কন্যা সন্তান আছে 6 বছর। বাচ্চাটা মায়ের কাছে ওর মাই চেয়েছে, কিন্তু অসামাজিক কাজকর্মগুলো করছে, পাড়ার লোকে প্রায় ফোন করছে, সেই জন্য আসছে। তার নাম হচ্ছে অরূপ পাল, উদয়পল্লী 355 বাড়ি। শ্বশুরশাশুড়ির বক্তব্য সবসময় অস্বীকার করে যে কোনোটাই বাস্তব নয়, কিন্তু আজকে তো হাতে নাতে ধরলাম। তারপর আমাকে রীতিমতো মারতে এলো, মারমুখী। আমার শ্বশুর এবং আমার ওয়াইফ দুজন মিলে মারমুখী, কিন্তু মহিলাদেরকে তো আমি কোনোভাবেই আটকাতে পারলাম না। আমাকে কিছুক্ষণ মারলো, চুলে মুড়ি কাটলো। ডিভোর্স করার পরে যেটা ও বলছে, আজকে ও এইখানে বলে না, আজকে ওর নিজের বাড়িতে পর্যন্ত আমাকে নোংরামিগিরি কথা বলতে ছাড়েনি। আজকে ও ওর নিজের কাকার ছেলের সাথে পর্যন্ত আমাকে নোংরামিগিরি কথাবার্তাতে ও জুড়িয়ে রেখেছে, ঠিক আছে। এই জন্য আমাকে ঘরে এর আগে অনেকবার মারধর করেছে। আমাকে বলেছিল নাকি ওর ছোট কাকার ছেলের সাথে নাকি আমার সাথে নাকি ওর সম্পর্ক আছে। ওর কাকার ছেলে আমাদের বাড়িতে প্রথম ঘুরতে আসে, তখন ওর কাকার ছেলে তখন অনেক ছোট, ওর কাকার ছেলে, সেই ছেলেটা পর্যন্ত সাথে আমাকে আজকে জড়িয়ে দিতে চাইনি। আজকে যে একটা বন্ধু এখানে এসেছে, ওই বন্ধুটার সাথেও পর্যন্ত 2 দিন আগে নাকি আমাকে জড়িয়ে দিয়েছে। ওর বন্ধুটা নিজে আমাকে বলেছে যে ওর বউয়ের সাথে, ওর বউয়ের বলছে নাকি ওর বউ নাকি ওর সাথে ঝামেলাঝাটি করছে, যে আমার সাথে নাকি ওর সাথে রিলেশন আছে, এইটা নিয়ে। ও নাকি ওর বউয়ের ভুলটা ভাঙানোর জন্য আমাকে ফোন করেছিল। এই ভুলটা ভাঙানো ওর বউকে না, ওর অভিজিৎকে, মানে আমার বরকে, ঠিক আছে, আমার বরকে ভুলটা বোঝানোর জন্য নাকি ও নাকি এই কথাটা মিথ্যে কথা বলেছে। আজকে মদ খেয়ে নাকি ওর সাথে নাকি রাস্তায় ঝামেলা করেছে। আজকে এই কথাগুলো ওই ছেলেটা নিজে বলেছে। আজকে এই ছেলেটা নিজে আজকে অস্বীকার করছে ওর বন্ধু বলে। আজকে এই কথাগুলো আজকে নিজে অস্বীকার করছে। আর আজকে মেয়ের শরীর খারাপ হয়েছে, ওকে ডেকেছি, তবু আমি কেন, আমার মেয়ে পর্যন্ত ডেকেছে, ও সেই পর্যন্ত সেখানে পর্যন্ত আজকে আসেনি। হ্যাঁ, ডিভোর্স ফাইল করা আছে। ও ডিভোর্সের জন্য আমাকে এর আগেও নিয়ে গেছে একবার, সেবারেও আমার বাবা মা গিয়ে ঝামেলাঝাটি করেছিল। এবার আমার দিদিকে, আমার দিদিদেরকে ফোন করে করে জানিয়েছে। ওর নিজের কাকাকে ফোন বলেছে যে আমি ওর সাথে থাকবো না, ওর সাথে ডিভোর্স কি করে করতে হয় না করতে সেটা আমি ভালো করে জানি, আমি ওটা করব। তো সেইবারেও ও আমাকে এর আগের বারেও গলায় দড়ি পর্যন্ত দিতে গেছে যাতে আমাকে কোর্টে নিয়ে যায়। সেই কারণে সেইগুলো পর্যন্ত আজকে ভুল ইয়ে করছে, বলছে না এগুলো তুমি মিথ্যে কথা বলছো। লাভ ম্যারেজ 7 বছর চাইছি ওর সাথে আজকে একসাথে থাকবো বলে ওকে আমি অনেকবার ফোন করছি, কিন্তু আমার সাথে যোগাযোগ করার চেষ্টাটা রাখেইনি। আমি ওকে যতবার ওর সাথে যোগাযোগ করতে চাইছি, আমার নাম্বারগুলোকে প্রত্যেকটা নাম্বারকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। না, এটাও মিথ্যা কথা বলছে। তো ধরা পড়েছি বলতে, তাহলে তো ও তো আমাকে একটা, ওই ছেলেটার সাথে আমাকে একটা রুমে দেখতে পারতো, একটা ঘরের ভিতরে দেখতে পারতো। আজকে আমি কিন্তু ওর সাথে ছিলাম না, তাহলে ও সেই বিষয়টা প্রমাণটা দেখা। আজকে আমি আজকে ঘরের ভিতরে আমার মেয়েকে নিয়ে আছি, শুয়ে আছি। আমার বাবা যে শরীরটা খারাপ, সে কাগজপত্র সবকিছু রয়েছে। আমার বাবাকে 5 দিনের মাথাতে অপারেশন করতে বলেছে। আজকে সেই ছেলেটাকে বাবা নিয়ে যাবে বলে আজকে ব্যাঙ্গালোরে, সেই জন্য বাবা কথাবার্তা বলার জন্য সেই ছেলেটাকে ডেকেছে। আজকে কাল পরশু করে যাওয়ার কথা চলছে বাবার। তো এবারে সেইখানে ও নাকি এখানে জানি না কে হয়তো কিছু খবর দিয়েছে, সেই ইয়েতে ও এসেই ও এইটা নিয়ে ঝামেলাঝাটি করে, কি হয়েছে না হয়েছে কিছু জিজ্ঞাসাও করেনি, কিছু না। প্রায় আসতো বলতে আসা যাওয়া করেছে, আসা যাওয়া করেনি এই কথাটা বলবো না, আসা যাওয়া অবশ্যই করেছে। আমার বাবা মা যখনই ডেকেছে তখনই এসেছে। এই যে ডাক্তার দেখাতে পর্যন্ত ওই ছেলেটা নিয়ে গেছে, কারণ ওই ছেলেটাকে এরকম বলেছিল, নিয়ে গেছে ডাক্তার দেখাতে, ডাক্তারও দেখিয়েছে, ঠিক আছে। এই যে ও যে বলছে প্রায় আসে এটা বলবো না, আসা যাওয়া করেছে, করেনি এটা তো অস্বীকার করতে পারি না। ছেলেটার কি নাম? ছেলেটার নাম অরূপ। আপনার কি নাম? রিয়া। পারিবারিক অশান্তি বলতে ওরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছুদিন আগে একটা ডিভোর্স ফাইল করেছে। হয়তো ওর স্বামীর বক্তব্য হচ্ছে মেয়ে নাকি অন্য কারোর সাথে কথা বলে, এই নিয়ে অশান্তি ঝামেলা প্রায় হতো। আজকে পাড়াতে এর বাড়িতে, মানে যে ওই মেয়ের বাড়িতে একটা অন্য ছেলেকে প্রায় দিন নাকি ছেলেটা আসতো। আজকে পাড়া যারা প্রতিবেশী আছে তারা দেখেছে, হাতে নাতে ধরে এবং সে তার বাইকটাকে ফেলে চলে যায়। ছেলেটা এখন চলে গেছে বাইকটাকে রেখে, ছেলে তো এখন নেই। ছেলেটার বাইকটা আছে, ওর হাজব্যান্ড আছে, আর এই বাড়ির মেয়ে আছে, আর ওর মারা আছে সব বাড়িতে। হ্যাঁ, এর বাবা হচ্ছে বিজেপি করে, বিজেপির একটা পদে আছে, দায়িত্বে আছে মেয়ের বাবাটা। আজকে পাড়াতে ঘটেনি, আজকে কেসটা জানলাম, কিন্তু এর আগে তো ওই বাড়িতে ওই ছেলেটার বাড়িতে যাওয়া আসা, বা আমার ওই পাশের বাড়ি তো, ওই বাড়িতে যাওয়া আসা, এই মেয়েটা যাওয়া আসা, থাকা খাওয়া সব, বাচ্চাটাকে সমেত নিয়ে ওইখানে যাওয়া আসা থাকা সব করে। কখন যাওয়া আসা করে? কোনো টাইম নেই, আমরা হয়তো একবার দেখলাম, হয়তো একবার দেখে কেউ নক করলো যে হ্যাঁ এসছিল। কতদিন ধরে যাতায়াত করতে? অনেকদিন, মোটামুটি দিন 10-15 বা 1 মাসও হতে পারে।